Welcome to reality. Welcome to eTouch English Point. Welcome to Madhyamik English Writing Skills for 2025. You know, you have already been provided Madhyamik English session for 2025. There you have experienced a new test, a new era of Madhyamik English session. That could be very effective. That could be a game changer to you. I hope so. Now I am going to sketch the basic patterns of writing skills for Madhyamik examination 2025 in a different way, in a different manner. So let's see. প্রিয় বন্ধুরা, আমার স্নেহের মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের সকলের উদ্দেশ্যে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি লাস্ট মিনিট মাধ্যমিক ইংলিশ রাইটিং স্কিলস সাজেশনস। মাধ্যমিক 2025 এর জন্য রাইটিং স্কিলস মেনলি প্যারাগ্রাফ রাইটিং, বায়োগ্রাফি, স্টোরি রাইটিং, রিপোর্টিং, ফর্মাল লেটার্স এইগুলোর উপর ইম্পর্টেন্স দেবে। আমি এই 5টা টাইপ এর রাইটিং স্টাইল বেসিক প্যাটার্নটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাইন্ডলি একটু ফলো আপ করো। ফার্স্ট অফ অল, প্যারাগ্রাফ। তোমরা জানো যে কোনো প্যারাগ্রাফের জন্য সর্বপ্রথম একটি টাইটেলের প্রয়োজন। টাইটেলের পাশে কমা দিয়ে একটা সাব টাইটেল দেবে, তাহলে খুব ভালো হয়। অ্যাজ ফর এক্সাম্পল, যদি টাইটেল দাও গ্লোবাল ওয়ার্মিং, পাশে সাব টাইটেল দেবে দ্য গ্রেটেস্ট মিনেস টু দ্য ওয়ার্ল্ড। আশা করি আমি তোমাদের কাছে এটা ক্লিয়ার করে বোঝাতে সক্ষম হলাম। তো এরপর আমরা আসবো ইন্ট্রোডাকশন বা ভূমিকা। সেখানে গ্লোবাল ওয়ার্মিং কি, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, সেই সম্পর্কিত একটু তোমাকে বলতে হবে। যেমন দেখো, ইন্ট্রোডাকশনে এখানে বলা হয়েছে গ্লোবাল ওয়ার্মিং ইজ আ লং টার্ম হিটিং অফ দি আর্থস সারফেস অবজার্ভড সিন্স দ্য মিড 20th সেঞ্চুরি। এরপর এই সংক্রান্ত আরও বেশ কিছু হিন্টস তোমাদেরকে প্রোভাইড করা হবে, যেগুলোর উপর বেস করে তোমরা কিছু কিছু সেন্টেন্স দাঁড় করানোর চেষ্টা করলে, সেন্টেন্স খাড়া করার চেষ্টা করলেই আমরা বডি অফ দ্য প্যারাগ্রাফটা পেয়ে যাব। এই বডি অফ দ্য প্যারাগ্রাফটা কিন্তু সত্যি অর্থে ততটা ভাইটাল নয়, কারণ এখানে কিছু ত্রুটি বিচ্যুতি হয়তো থেকে গেলেও অনেক সময় এক্সামিনের নজর এড়িয়ে যান, এটা তোমরা অনেকেই জানো। সুতরাং যারা ব্রাইট স্টুডেন্ট ডেফিনেটলি কোনো জায়গাতেই কোনো প্রকার মিস্টেক করবে না, এই আশাই করব। তবে যারা মিডিওকার বা যারা সেই অর্থে ভালো প্রিপারেশন রাখোনি, তাদের জন্য আমি বলবো টাইটেল, ইন্ট্রোডাকশন অবশ্যই ভালো হতে হবে, অ্যান্ড কনক্লুশন সেখানেও এই ধরনের একটা এন্ডিং আনতে পারো। ডোন্ট বি ওয়ারিড, ডোন্ট বি আপসেট, লেটস টেক অ্যান ওথ, টুগেদার উই উইল ওভারকাম অল প্রবলেমস অ্যাজ উই আর হিউম্যান বিইং। এই ধরনের কিছু একটা কনক্লুশন টানতে পারো। যদি এই 3টে সেগমেন্ট খুব ভালো হয়, সেক্ষেত্রে বডি অফ দ্য প্যারাগ্রাফে যদি কিছু ত্রুটি বিচ্যুতি মিস্টেক থাকে, তেমন কিছু এসে যায় না, তাহলেও আশা করব তোমরা এখানে 7 আউট অফ 10 মার্কস একবার করতে পারবে। এরপর আমরা আসবো বায়োগ্রাফি। এক্ষেত্রেও প্রথম দেব টাইটেল, তারপর সাবটাইটেল। সাপোজ নেতাজি সুভাষচন্দ্র বোস, টাইটেল, তার পাশে একটা সাবটাইটেল দিলাম দ্য ট্রু লিডার অফ ইন্ডিয়া। আসলে টাইটেলের সঙ্গে এই ধরনের সাবটাইটেল দিলে রাইটিং স্কিলটা একটু গর্জিয়াস, একটু স্প্লেন্ডেড বলে মনে হয়। নেক্সট, ইন্ট্রোডাকশন। এখানে আমি ধরে নিচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে লিখছি, সুতরাং ইন্ট্রোডাকশনটা এইভাবে দিতে পারি, মাদার ইন্ডিয়া হ্যাজ গিভেন বার্থ সো মেনি গ্রেট সন্স অ্যান্ড ডটার্স, সুভাষ ইজ ওয়ান অফ দেম। এবার
নেতাজি সুভাষচন্দ্র বোসের জায়গায় যদি ক্ষুদিরাম বোস পড়ে যায় সেক্ষেত্রেও একই স্টাইলে লিখবে, মাদার ইন্ডিয়া হ্যাজ গিভেন বার্থ সো মেনি গ্রেট সন্স অ্যান্ড ডটার্স, ক্ষুদিরাম ইজ ওয়ান অফ দেম। যদি কাজী নজরুল ইসলাম পড়ে যায়, সেম, কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দেম। এরপর বডি অফ দ্য বায়োগ্রাফি, এখানে তুমি এরপর শুরু করবে হি ওয়াজ বর্ন অন, ডেট দেবে, যেটা তোমাকে প্রোভাইড করা হবে, হিন্টস দেওয়া থাকবে অবভিয়াসলি। এরপর কোন স্থানে, সাপোজ আমি নেতাজির কথা যদি বলি তাহলে কি বলবো, আট কটক ইন ওড়িশা। ওকে, এইভাবে হিন্ট বেসড তুমি বেশ কিছু সেন্টেন্স যদি খাড়া করতে পারো তাহলে বডিটা এসে যাবে। এরপর আমরা আসবো কনক্লুশন, সেখানে সাচ এ গ্রেট পার্সোনালিটি পাস্ট হ্যাভ অন, যে তারিখ আছে সে তারিখে লিখবে। এখানে যে মনীষী যে ফেমাস পার্সোনালিটি হন না কেন সেই মোতাবেক একই বক্তব্য লিখবে এবং ফাইনালি এটাই লিখবে, বাট হি উইল বি রিমেম্বার্ড ফর এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার। এই ধরনের একটা কনক্লুশন টানতে পারো, এটা সমস্ত বায়োগ্রাফির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। নেক্সট, স্টোরি রাইটিং, এক্ষেত্রেও ফার্স্ট দেব টাইটেল, দিস ইজ ম্যান্ডেটরি। টাইটেলটা হবে বেসড অন দ্য সেন্ট্রাল থিম অফ দ্য স্টোরি। যে স্টোরি তুমি লিখছো সেই স্টোরি হিন্টস তোমাকে দেওয়া হবে, হিন্টস প্রোভাইড করা হবে, সেই প্রোভাইডেড হিন্টস থেকে তুমি ধরে ফেলবে যে এটা কোন স্টোরি, তো সেই মোতাবেক তুমি টাইটেলটা দেবে। সাপোজ আমাকে যে হিন্টস দিয়েছে তার বেসিসে আমি টাইটেল দিলাম গৌতম বুদ্ধ অ্যান্ড দ্য বিরিভড মাদার, গৌতম বুদ্ধ এবং শোকাহত মা। তো এই স্টোরিটা সম্পর্কে তোমরা জানো। তো এক্ষেত্রে বডি অফ দ্য স্টোরিতে কি দেবে, সেক্ষেত্রে শুরু হবে স্টোরির ক্ষেত্রে হয় ওয়ান্স দিয়ে শুরু হয়, ওয়ান্স আ বিরিভড মাদার এইভাবে, অথবা ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ কিং এই ধরনের, অথবা ওয়ান ডে bereaved mother went to the cottage of Gautam Buddha, এই ধরনের স্টার্টিংটা হবে। মাঝখানে সমস্ত হিন্ট বেসড তুমি লিখবে বডিটা, সেক্ষেত্রে বুঝতেই পারছো 8-10টা সেন্টেন্স হলে একটা মোটামুটি বডি দাঁড়িয়ে যাবে, বা খুব বেশি হলো 10টা কি 12টা সেন্টেন্স হবে। ফাইনালি স্টোরির ক্ষেত্রে বেশিরভাগই মরালিস্টিক স্টোরি দেওয়া হয় মাধ্যমিক লেভেলে, সেক্ষেত্রে একটা মরাল থাকে। এক্ষেত্রে এই গল্পের মরাল বলতে পারো ডেথ ইজ ইনএভিটেবল, ওকে, অথবা এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য সুইট টেস্ট অফ ডেথ, প্রত্যেকই মৃত্যুর মধুর স্বাদ চাকতেই হবে। তো বুঝতে পারলে এরপর আমরা আসবো রিপোর্টিং এ। রিপোর্টিং এর ক্ষেত্রেও টাইটেল থাকবে, টাইটেলটা অবশ্যই হিন্ট বেসড হবে, যে হিন্ট দেওয়া হবে তার উপর বেস করে। সাপোজ তোমাকে যে হিন্ট দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটা বোট ক্যাপসাইজ হয়েছে, তো তুমি টাইটেল দিলে এই হরেবল বোট ক্যাপসাইজ ইন হুগলি রিভার। এবার এটা বোট ক্যাপসাইজের জায়গায় যদি রোড অ্যাক্সিডেন্ট থাকে, বাস অ্যাক্সিডেন্ট বা ট্রেন অ্যাক্সিডেন্ট, সেক্ষেত্রে একইভাবে লিখবে, বেশি কারুকার্যের দরকার নেই, আমার বেসিক প্যাটার্নটা ফলো করলেই হবে। কারণ আমাদের টার্গেট হচ্ছে 60 to 70% পাওয়া মিডিয়াকারদের জন্য, আর যারা ব্রাইট স্টুডেন্টস যারা অ্যাবাভ 90% পেতে যায় তারা এক্ষেত্রে একটু ল্যাঙ্গুয়েজে কারুকার্য করতে পারে, একটু ঘুরিয়ে ল্যাঙ্গুয়েজ দিতেই পারে। ওকে, তো ট্রেন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বলতে পারে এ হরেবল ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ার বর্ধমান। তো তারপর বাই স্টাফ রিপোর্টার বা বাই XYZ কিছু একটা দিতে হয়। এরপর বডি, বডি যেখানে সেখানে প্রথমেই রিপোর্টিং ক্ষেত্রে প্লেস দিতে হয়, অর্থাৎ যে প্লেস থেকে রিপোর্টিং করা হচ্ছে, অর্থাৎ যেখানে ঘটনাটা ঘটে তার নিয়ার বাই একটা প্লেস দিতে হয়, এবং তারপরে জাস্ট ডেটটা দিতে হয়। যেমন ধরো ব্যারাকপুরে ঘটনাটা ঘটেছে আর তারিখটা জানুয়ারি 28, কোন ইয়ার দেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপর কোলন দিয়ে আমরা শুরু করি এবং শুরু হবে এই টাইটেলটাকে বেস করে শুরু করতে পারো, এ হরেবল বোট ক্যাপসাইজ occurred near Barakpur Ghat in Hooghly River on January 28. ওকে, এইভাবে। তো এক্ষেত্রে তোমরা খেয়াল রেখো all the hints must be followed up, সমস্ত হিন্টস যে হিন্টসগুলো তোমাদের প্রোভাইড করা হবে সবগুলি ফলো আপ করতে হবে, কিন্তু নো এক্সট্রাভ্যাগেন্ট পয়েন্টস শুড বি রিটেন, কোনো এক্সট্রাভ্যাগেন্ট বা অতিরঞ্জিত কথাবার্তা রিপোর্টিং এর ক্ষেত্রে দেওয়া যাবে না। এরপর আমরা আসছি ফর্মাল লেটার্সে। আমি কেন ফর্মাল লেটার নিয়ে আলোচনা করছি, কারণ এবছরের জন্য ফর্মাল লেটারই মেনলি ইম্পর্টেন্ট।
তো ফর্মাল লেটার প্যাটার্নটা দেখো, আমরা যে কোনো ফর্মাল লেটার স্টার্ট করব একটা অ্যাড্রেসিং দিয়ে। কিভাবে হবে? টু দ্য চেয়ারম্যান, দ্য বারডন মিউনিসিপ্যালিটি, বর্ধমান 713101। তো যদি চেয়ারম্যানকে না দিয়ে তুমি দাও ব্যাংক ম্যানেজারকে, সেক্ষেত্রে কেমন হবে? টু দ্য ব্যাংক ম্যানেজার, তারপর তার ব্যাংকের নাম হবে নিশ্চয়ই বারডন মিউনিসিপ্যালিটি হবে না, ইউকো ব্যাংক, বর্ধমান মেন ব্রাঞ্চ, বর্ধমান 713101। ওকে, অ্যাড্রেসটা সেই মোতাবেক চেঞ্জ হবে। এক্ষেত্রে সাবজেক্ট হয়তো দিয়েছি পুয়ার কন্ডিশন অফ ড্রেনেজ সিস্টেম ইন আ লোকালিটি, আমাদের এলাকার ড্রেনিং সিস্টেম বা নর্দমা জল নিকাশি অবস্থা খুব খারাপ, এই বিষয়। তো পুয়ার কন্ডিশন অফ ড্রেনেজ সিস্টেম ইন আ লোকালিটি সাবজেক্ট দিলে, এটা ব্যাংকের ক্ষেত্রে হলে সেক্ষেত্রে তুমি সাবজেক্ট দিতে পারো রিকোয়েস্ট টু ওপেন সেভিংস অ্যাকাউন্ট উইথ ইউর ব্যাংক, সেক্ষেত্রে স্টার্টিং এইভাবে হবে, রেসপেক্টেড সো উইথ ডিউ রেসপেক্ট আই XYZ, আই মিন ইউর ফুল নেম। সেক্ষেত্রে তোমার আইডেন্টিটি এইভাবেই দেবে, আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ তোমার লোকালিটির নাম দেবে, আন্ডার ইউর জুরিসডিকশন উড বেগ টু ইনফর্ম ইউ অর ইন্টিমেট ইউ, এইভাবে শুরু করবে। এক্ষেত্রেও তোমার অ্যাকাউন্ট ওপেনিং এর কারণটা একটু হালকা বলবে, বলে বিশদে বিশেষ কিছু বলার থাকে না, কারণ ফর্মাল লেটার্সে বিশেষ বলার জায়গা নেই। এখানে টু দ্য পয়েন্ট রাইটিং স্কিল হলেই ভালো হয়, কারণ এটা কোনো ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটার নয় যেখানে বন্ধুর সঙ্গে বা আত্মীয় পরিজনের সঙ্গে খোঁজ গল্প করবে। তো ফাইনালি এইরকম কনক্লুশন টানতে পারো, প্লিজ ডু নিডফুল ইন দিস রিগার্ড অ্যান্ড অবলাইজ আস, অর প্লিজ ডু নিডফুল অ্যাট দি আর্লিয়েস্ট, এই ধরনের। অ্যান্ড দেন yours faithfully, your full name, dated 28th of January 25, and place। এটাই যদি স্কুলে হেডমাস্টারকে হয়, সাপোজ তোমাকে বলা হয়েছে রাইট আ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল টু গ্রান্ট আ লিভ ফর ইউর এল্ডার সিস্টার্স ম্যারেজ সেরেমনি। তো সেক্ষেত্রে তোমার স্টাইল সেম থাকবে, যেহেতু ফর্মাল লেটার, টু দ্য হেডমাস্টার, বারডোয়ান টাউন স্কুল, বর্ধমান 713101। সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে অবভিয়াসলি, রিকোয়েস্ট অর প্রেয়ার টু গ্রান্ট আ লিভ অফ 3 days ফর মাই এল্ডার সিস্টার্স ম্যারেজ সেরিমনি, রেসপেক্টেড স্যার দিয়ে শুরু হবে, উইথ রেসপেক্ট আই, নিজের ফুল নেম দেবে, শুধু আইডেন্টিটি তোমার চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ এই ধরনের বলবে না, সেক্ষেত্রে স্টুডেন্ট অফ ক্লাস 11 or 12 ব্র্যাকেটে সেকশন A, B or C রোল নাম্বার দিয়ে দেবে। তারপরে উড বেগ টু ইনফর্ম ইউ or intimate you that my elder sister's marriage ceremony is going to be held from এত to এত, so on this occasion I want to engage myself, so please grant me a leave of 3 days from এত টু এত, এই ধরনের। এক্ষেত্রেও বিশেষ কিছু আর বলার দরকার পড়বে না। ফাইনালি তুমি এখানে ইয়োর্স ফেথফুলির জায়গায় লিখবে ইয়োর্স ওবিডিয়েন্টলি, একমাত্র স্কুল টিচার বা হেডমাস্টার কি তুমি ইয়োর্স ওবিডিয়েন্টলি অর ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট স্টুডেন্ট বলে নিজের ফুল নেম দেবে, ক্লাস, সেকশন, রোল নাম্বার, বাকি সবই সেম। তো এই গেল আমাদের মাধ্যমিক ইংলিশ রাইটিং স্কিল প্যাটার্ন। আশা করছি আমার স্নেহের, আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনেরা এই ছোট্ট ইনিশিয়েটিভের দ্বারা অত্যন্ত উপকৃত হবে, বেনিফিটেড হবে। যদি তোমরা উপকৃত হও, আমার এই প্রয়াস সার্থক হবে। তোমাদের জন্য আমার এক রাত শুভেচ্ছা, শুভকামনা রইল। ভালো থেকো, সুখে থেকো, উইশ ইউ অল দ্য বেস্ট।